ওকে, তো আসসালামু আলাইকুম। তো ডিজিটাল মার্কেটিং 21 নাম্বার ব্যাচের আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা জানবো কন্টেন্ট মার্কেটিং নিয়ে। কারণ ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখতে চাই, এটা সম্পর্কে আমাদের 100% ধারণা থাকতে হয়। কারণ এই কন্টেন্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর রাজা বলা হয়। কারণ এটা যদি আপনি না জানেন, ডিজিটাল মার্কেটিং এ কখনোই আগাতে পারবেন না। তো এইজন্য আমরা একটা ক্লাস কন্টেন্টের উপর নিয়ে থাকি। তো শুরুতে আমরা জানবো যে কন্টেন্টটা আসলে কি। তো হোয়াট ইজ কন্টেন্ট? তো কন্টেন্ট হলো কোনো কিছুর বিষয়বস্তু যা একটা নির্দিষ্ট বিষয়ের ওপর বিভিন্ন রকম তথ্যের একটা সংকলন বা সংযোজন বলে। তো যা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে থাকে দর্শকদের বুঝার উপযোগী করার জন্য। ধরেন আমি আপনাদের সাথে কথা বলছি। তো এই যে আমি কথা বলছি, এটা এক ধরন আমার অডিও শুনতে পাচ্ছেন। এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা ভিডিও আকারে দেখতে পাচ্ছেন, মানে এটা ভিডিও। তারপর আমার যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টেক্সট। তো এগুলো টেক্সট কন্টেন্ট। তো এইরকম কিন্তু অনেকগুলো মানে ধরন আছে, এগুলো আমরা আস্তে আস্তে একটু করে জানবো। তো সহজ ভাষায় কন্টেন্ট হলো কোনো বিষয়ের ওপর সঠিক তথ্য তুলে ধরার একটা মাধ্যম। ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, এইটাও একটা কন্টেন্ট হতে পারে। আপনি মানুষকে ধরেন এসএমএস করছেন, এটাও এক ধরনের কন্টেন্ট। তো এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু জানবো, কারণ আমাদের এগুলো জানতে হবে। আমরা না যদি জানি, আমরা কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণা না নিয়ে আমরা কখনো আগাতে পারবো না। জি মাসুম ভাই, বলেন আপনি কি বলতে চান। মাইক অন করেন। না ভাই, আপনি বলছেন যে যে কেউ যদি কথা বলতে চান না, হ্যান্ড রাইজ করতে পারেন। মানে বলা হচ্ছে না, প্লে লিস্ট সিস্টেম তাদের হ্যান্ড রাইজ করতে, এই জন্য। ওকে, তাহলে আপনি মিউট থাকেন। তো এখন আমরা কন্টেন্ট আসলে কি, এইটা নিয়ে কথা বললাম। তো এখন আপনারা বলেন যে কন্টেন্ট সম্পর্কে বুঝেছেন কিনা, যে কন্টেন্টটা আসলে কি। বলেন সবাই, কি কন্টেন্ট কি এটা বুঝতে পেরেছেন? ভাইয়া আবার একটু বলেন। আমি আসলে নেটওয়ার্কের কারণে ঢুকে আবার বের হয়ে গেছিলাম, আবার নেটওয়ার্ক একটু কষ্ট করে নিয়ে আসছি। ওকে, সমস্যা শুনতে নাই। তো পারিনি। কন্টেন্ট কোনো বিষয়ের তথ্য বা উপাত্ত তুলে ধরার একটা মাধ্যম। বুঝতে পারছেন? এটা সহজ কথাই। কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের তথ্য উপাত্ত তুলে ধরার মাধ্যম। হ্যাঁ, একটা মাধ্যম। এই কন্টেন্টের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। ধরেন আমরা একটা ফেসবুকে পোস্ট করি, কাউকে শুভ মানে জন্মদিন জানাই, একটা এইটা পথ এক আর কি, ধরনের এটা একটা কন্টেন্ট। পথ। আমার কথার মধ্যে কথা বললে তো আমি আপনাকে বুঝাতে পারবো না, পারবো কি? স্যার সবকিছু মিউট করে দেন। এইভাবে কোশ্চেন এগুলি অসুবিধা হয়, যে সমস্ত কোশ্চেন গুলি করে ওরা। এজন্য কয়েকটা ক্লাস মানে সবাইকে আনমিউট ভাবে ক্লাসগুলো করতে হবে, যেহেতু অনেকে নতুন আছে, বুঝতে পারবে না। কারণ কথার মধ্যে কথা বলে আমি ধরেন আমার টপিক থেকে অন্য লাইনে চলে যেতে পারি, কারণ আমি যেটা আপনাদের বুঝাতে চাইছিলাম ওইটা আমার ধরেন নাও আসতে পারে। ওকে, তাহলে কন্টেন্ট সহজ ভাষায় কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্যসমূহ তুলে ধরার মাধ্যম। তো এখন কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টেক্সট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, ইমেজ কন্টেন্ট হতে পারে, তারপর ডক ফাইল কন্টেন্ট হতে পারে। তো এরকম বিভিন্ন একটা ধরন রয়েছে। তো এগুলো আমরা যখন কাজ করব তখন সব চিনবো আস্তে আস্তে। তো এবার কন্টেন্টের কিছু আমরা টাইপ নিয়ে আলোচনা করব, যে কন্টেন্টের যে টাইপগুলো আছে ওইগুলো কি কি। তো বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করি, এইগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা ধরেন আপনি কাউকে উইশ করছেন, কারো ছবি দিচ্ছেন, কারো সম্পর্কে আপনি ভালো কিছু লিখছেন, এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এইগুলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। ধরেন কাউকে নিয়ে আপনি মজা করছেন, তারপর হাসি ঠাট্টা করছেন, এগুলো মিমি কন্টেন্ট। বা ট্রল করছেন কাউকে নিয়ে, এইগুলো কিন্তু মিমি কন্টেন্ট আমরা বলি। এই যে এইটা। এরপর ধরেন আমরা যে সেমিনারগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে দেখবেন যে বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে। তো এই সেমিনারগুলো ওয়েবিনার বা হাউ টু গাইড বলা হয়। যে এগুলো এক ধরনের সেমিনার কন্টেন্ট। তো প্রথম ক্লাসে দেখবেন যে অনেক বড় বড় প্রতিষ্ঠান একটা সেমিনারের আয়োজন করে, যেন তাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়, তারা কিছু গাইডলাইন দেয়, ওইটা দেখে মানুষ কি করে ভর্তি হয়। এরপর ইনফোগ্রাফিক। তো ইনফোগ্রাফিক ডিজাইনটা আমার এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে এই ডিজাইনটাই ইনফোগ্রাফিক ডিজাইন।
ওকে, এবার হচ্ছে ভিডিওস। আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখি, যে ফেসবুক, ইউটিউব, গুগলে, এইগুলো হচ্ছে ভিডিওজ কন্টেন্ট। অথবা আমরা ইউটিউবে যে বিভিন্ন ভিডিওগুলো দেখি, এগুলো হচ্ছে ভিডিওজ কন্টেন্ট। বিভিন্ন পডকাস্ট আমরা দেখি যে বিভিন্ন দুইজন মানুষ হয়ে, মানে দুইটা মাইক নিয়ে সফলতার গল্প শোনাচ্ছে, যে কেউ বলছে সে একদিনে কোটিপতি হয়ে গেছে, কেউ বলছে 2 দিনে কোটিপতি হয়ে গেছে। এরকম কিন্তু আমরা অনেক গল্প ইউটিউবে এবং ফেসবুকে শুনতে পাই। তো এইগুলো আমরা হচ্ছে এক ধরনের পডকাস্ট কন্টেন্ট বলি। তো বাংলাদেশে এরকম কন্টেন্ট মানে অনেক আছে, যারা হচ্ছে এই ধরনের পডকাস্ট করে, কন্টেন্টগুলো আপলোড করে। এরপর হচ্ছে ইমেল ক্যাম্পেইন। তো ইমেল ক্যাম্পেইনগুলো কীরকম, চলেন আমরা একটু বাস্তবতায় দেখে আসি যে ইমেল ক্যাম্পেইনগুলো কীরকম। তো আমরা যদি এখানে সার্চ করি যে ইমেল ক্যাম্পেইন, এখানে আসার পর যদি আমরা ইমেজে আসি, তো দেখতে পাবেন যে এরকম অনেক ধরনেরই আসে। তো আপনাদের দেখবেন যে অনেক প্রমোশনাল যারা মার্কেটিং করে, একটা ইমেজ দিয়ে আপনাকে হচ্ছে কিছু অফার করে। তো ইমেইলের মাধ্যমে যে অফারগুলো আপনার কাছে আসে বা ইমেলগুলো আসে, ওইগুলো কিন্তু ইমেল ক্যাম্পেইন বলা হয়। মানে আপনাকে কেউ কোথাও স্কলারশিপের জন্য ইমেল করেছে, এভাবে একটা ইমেজ পাঠিয়ে তারপর হচ্ছে আপনাকে বলেছে আপনি 100% স্কলারশিপ পেয়েছেন বা 20% আপনি স্কলারশিপ পেয়েছেন, এরকম আপনাকে অফার দিয়ে থাকে। এগুলো কিন্তু ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে হয়ে থাকে। এরপর হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট। তো ইউজার জেনারেট কন্টেন্ট বলতে হচ্ছে আপনি যাদের টার্গেট করে কাজ করবেন, ধরেন একজন মধু ব্যবসায়ী, মধু নিয়ে ধরেন কন্টেন্ট লিখতে হবে। তো আপনাকে ক্লায়েন্ট বলেছে যে তার বিজনেসটা হচ্ছে মধু নিয়ে, আপনাকে অবশ্যই মধু নিয়েই কিন্তু কন্টেন্টগুলো লেখার চেষ্টা করতে হবে। কারণ তার দর্শক কারা, যারা মধু খেতে এবং হচ্ছে এইটার উপকারিতা সম্পর্কে জানতে পছন্দ করে। তাহলে আমাদের ইউজার হচ্ছে যারা মধু খেতে এবং দেখতে পছন্দ করে। আমরা চলেন একটু কন্টেন্টগুলো দেখি। তো আমরা যদি এখানে মধু লিখি বাংলাতে, মধুর উপকারিতা, তো আমরা মধু উপকারিতা লেখার পর এখানে দেখেন প্রথম আলোর একটা আমরা দেখতে পেয়েছি। তো প্রথম আলোর এই ট্যাবটা আমরা ওপেন করি নিউজের। তো প্রথম আলো দেখেন প্রথমত একটা মধুর ইমেজ ইউজ করেছে। ইমেজ ইউজ করার পর সে মধু সম্পর্কে লিখেছে। কিন্তু এই যে আমরা ধরেন মধু মধু দেখতে এলাম, এইখানে যদি আমরা অন্য কিছু পাইতাম তাহলে আমাদের কেমন লাগতো একটু বলেন। মানে আপনি মধু খুঁজতে এসে এখানে পেয়ে গেছেন, ধরেন অন্য কিছু পেয়ে গেছেন, ধরেন সরিষার তেল পেয়ে গেছেন। মানে এই কন্টেন্টটা মধু দেখে আপনাকে এনেছে, এরপর এখানে এসে দেখলেন যে সরিষার তেলের নিউজ দেওয়া আছে, তাহলে আপনার কেমন লাগবে? এটা কি ইউজার জেনারেট হলো? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। জি জি ধরেন শুনতে পাচ্ছি। আপনি ধরেন মধুর মানে মধু সম্পর্কে আপনার জানার ইচ্ছা, কিন্তু আপনাকে ক্লায়েন্ট কিন্তু ধরেন মধু সম্পর্কেই ধরেন সবকিছু দিয়েছে, কিন্তু আপনি ওখানে সরিষার সবকিছু ভরে দিয়েছেন। তাহলে যে মানুষগুলো মধু সম্পর্কে জানতে আসবে, ওরা কি আপনার ওই ওয়েবসাইটে থাকবে বলেন? এই ওয়েবসাইটে কি থাকবে যদি সরিষা তেলের সম্পর্কে লেখা থাকে? এই না। থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে তারা মধু সম্পর্কে জানতে চায়। তো ইউজার জেনারেট হচ্ছে যারা যেইটা পছন্দ করে, মানে আপনার ইউজার মধু নিয়ে পছন্দ করে, আপনি মধু নিয়ে কি করেছেন, কন্টেন্ট লিখেছেন, এটা হচ্ছে ইউজার জেনারেট। ইউজার জেনারেটটা কি, এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ধরেন আপনি ক্রিকেট খেলা নিয়ে ধরেন একটা কন্টেন্ট লিখতে চান, যারা ক্রিকেট প্রেমী ওরাই তো আপনার কন্টেন্টগুলো পড়বে, তাই না? হামিম ভাই দাগ দিয়েন না, কারণ দাগগুলো দিলে তো স্ক্রিনে থেকে যাচ্ছে। ওকে, ধরেন একজন ফুটবলার, ধরেন আপনাকে বলেছে যে তার সম্পর্কে একটা কন্টেন্ট লিখতে।
তো সে যে ফুটবল নিয়ে কন্টেন্ট লিখবে বা আপনি লিখবেন, তো এইটা কারা পড়বে? যারা ফুটবল ভালোবাসে তারাই তো পড়বে নাকি? এই কন্টেন্টটা যদি আপনি ক্রিকেটারদের পড়ান, যারা ক্রিকেট খেলতে ভালোবাসে বা লাইক করে, কন্টেন্ট পড়তে পছন্দ করে, তারা কি আপনার ওই কন্টেন্টটা পড়বে? তাহলে যে যেরকম জি পছন্দ না করে স্যার। তার কাছে আমাকে সেইভাবে সেই জিনিসটাই দেখাতে হবে। এইটা হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট। আর এবার আছি ব্লগসে। তো ব্লগস কিন্তু আমরা এখন বর্তমানে ইউটিউবে দেখতে পাই যে ব্লগার্স, কেউ রান্নার ভিডিও তৈরি করছে, কেউ ধরেন গল্প বলছে, কেউ ধরেন ঘোরাঘুরি করছে, ওদের আমরা কি ট্রাভেল ব্লগার বলি না? কেউ আবার মানে রান্না বান্না করে, তাদের আমরা কি বলি? ব্লগার বলি না? ফেসবুকে দেখবেন যে হাজার হাজার বাংলাদেশে ব্লগার। এই যে ধরেন ব্লগ কিন্তু শুধুমাত্র তৈরি করা যায় না, ভিডিও আকারে যায় না, লেখাও যায়। তো আমরা যদি গুগলে একটু সার্চ করি যে ব্লগ পোস্ট বা ব্লগ, বিভিন্ন ব্লগ মানে গল্প, ধরেন আমরা ব্লগার যদি লিখে সার্চ করি, এখানে অনেকগুলো দেখেনই আছে। এই যে একটা ধরেন ব্লগার, আমরা 4 নাম্বার পেজে চলে যাই। আর এইখানে যদি আমরা লিখি যে ব্লগ, এখানে দেখেন ব্লগার সাইট আমাদের মানে আমাদের গল্পগুলো লেখার জন্য এখানে খুব সহজে একটা ওয়েবসাইট আছে। আমরা গল্প পড়তে যাই, তাহলে আমরা পড়ার লাইনে যাইতে হবে। ওকে, ওকে। তো ব্লগ হচ্ছে এক ধরনের আর্টিকেল যেগুলো কোনো সম্পর্কে লেখা থাকে। এইটা এখানে দেখেন একটা ক্রাউয়েল সম্পর্কে লেখা আছে, এটা কিভাবে কাজ করে ক্রাউলারটা, এটা সম্পর্কে লেখা আছে। এটাও এক ধরনের কি ব্লগস বা আর্টিকেল বলি না আমরা। এরপর হচ্ছে আমরা আসি যে কিভাবে লং ফর্ম প্রাইজেস। লং ফর্ম প্রাইস কি, এটা যদি আমরা সার্চ করি, এটা একটা ইমেল টেমপ্লেট। এইটার অনেক কিছু লেখা থাকে এবং নির্দেশনা দেওয়া থাকে। লং ফর্ম প্রাইসেস, এইখানে আসার পর ইমেজে আসবো। এরপরে দেখবেন এই যে এই ইমেজটা আমরা ওপেন করি, তাহলে বুঝতে পারবেন এখানে অনেক ধরনের বড় ধরনের কন্টেন্ট থাকে, দিক নির্দেশনা দেওয়া থাকে। এই যে দেখেন এখানে কি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে না, এটা যেমন এইটা, এইটা হচ্ছে এইটা, এটার নাম ওইটা, এইভাবে কি দিক নির্দেশনা দেওয়া থাকে। এটা হচ্ছে লং ফর্ম প্রাইসেস। এটা এখন চিনতে পারবেন। এগুলো আমাদের চিনতে হবে, শুধুমাত্র আমাদের এগুলো না আমাদের লেখালেখি বা আমরা ডিজাইন করার দরকার নাই, কারণ আমরা কিন্তু ডিজাইন না, আমরা হচ্ছে একজন মার্কেটার। ওকে, তো এবার হচ্ছে আমরা পরের স্টেপে আসি যে কন্টেন্ট রাইটিং এর জন্য কিছু রুলস আছে। তো আমরা যেটা নিয়ে কন্টেন্ট লিখতে চাই, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে চান, তো এটা নিয়ে যে আপনি কন্টেন্ট লিখতে চান, এটা সম্পর্কে আপনাকে কি করতে হয়, কোন বিষয়ে লিখতে চান এটা আগে সিলেক্ট করে নিতে হয় 1 নাম্বার স্টেপে। তো 2 নাম্বার স্টেপে হচ্ছে আপনার শ্রোতা যারা যারা আপনার এইটা গল্পটা শুনবে বা পড়বে, তারা আসলে কি চাই, মানে আপনার কাছে তারা কি চাই, এই বিষয়টা আমাদের হচ্ছে লক্ষ্য রাখতে হয়। 3 নাম্বার হচ্ছে আমরা যেইটা নিয়ে গল্প বা আর্টিকেল লিখবো, ওইটা নিয়ে একটু গবেষণা করতে হবে, বিভিন্ন গুগল আর্টিকেল এগুলো দেখে আমাদের হচ্ছে আইডিয়া নিতে হবে। এরপর হচ্ছে গল্পের মাঝে আমরা বিভিন্ন আবরণ পয়েন্ট তৈরি করতে হয়। আমরা দেখেন এই যে এখানে 2-1টা গল্প আমরা যখন পড়লাম, এই যে মধু খাওয়ার গল্প ধরেন, এখানে বিভিন্ন আবরণ পয়েন্ট তৈরি করা আছে, দেখেন এটা 4 লাইন, এখানে আবার ধরেন 2 লাইন, এভাবে আবরণ পয়েন্ট সেট করা আছে। তো এই আবরণ পয়েন্টগুলো কিন্তু একটা দর্শককে ধরে রাখার জন্য। এখানে যদি একসাথে গাদাগাদি করে থাকতো, আপনারা কি কেউ পড়তেন? মানে গাদাগাদি করে ধরেন 100 লাইন লেখা আছে, আপনি শুরুতেই ভয় পেয়ে যেতেন না? জি। আপনার হচ্ছে মন পড়তে চাইতো না, মানে আপনার ব্রেন কাজ করতো না। যতই ছোট হোক বা গল্পটা সুন্দর হোক, আপনার ব্রেন পড়তে চাইবে না।
এই জন্য হচ্ছে আমাদের ছোট ছোট ছেদ এবং আবরণ পয়েন্ট তৈরি করতে হবে এবং আকর্ষণীয় আমাদের হেডিং দিতে হবে। তো এগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন, হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারেন অথবা রেকর্ড ক্লাসে তো থাকবেই, কারণ আপনাদের কিন্তু নিজের সম্পর্কে এগুলো লিখতে হতে পারে। তো আমরা এগুলো খুব সহজ করে নিব, হ্যাঁ, মানে গুগলে যে চ্যাট জিপিটি আছে, ওপেন এআই, এগুলোর সাহায্যে আমরা খুব সহজে এগুলো করে নিব। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমরা কি চ্যাট জিপিটি সম্পর্কে কেউ জানি? ওকে, আমরা এই টপিকটা শেষ জি করে ওই জানি। টপিকে যাচ্ছি, থামেন, এইটা আগে শেষ করে নিই। জি স্যার জানি। ওকে, আমাদের হচ্ছে ছোট ছোট অনুচ্ছেদ তৈরি করতে হবে। এই যে দেখেন, এই অনুচ্ছেদগুলো 2 লাইন 3 লাইন 4 লাইন এভাবে ছোট ছোট অনুচ্ছেদ তৈরি করতে হবে। এরপর হচ্ছে নিবন্ধে ছবি ব্যবহার করতে হবে ওই সম্পর্কীয়। ধরেন এইখানে মধু নিয়ে লেখা আছে, মধু নিয়ে কিন্তু ছবি দেওয়া আছে, আছে না? এই যে উপরে দেখেন, গ্লাসের মধ্যে মধু ঢালছে। তো যেই রিলেটেড আপনি কন্টেন্ট লিখবেন ওই রিলেটেড কি করতে হবে, আপনাকে ছবি অ্যাড করতে হবে। এরপর হচ্ছে বুলেট পয়েন্ট, মানে হচ্ছে আপনি নাম্বারিং করে দিতে পারেন বিভিন্ন বুলেট পয়েন্ট, পাশাপাশি যে গুড়গুড়ি শব্দ থাকে না, চিহ্ন থাকে না, দেখেছেন না? এই যে দেখেন, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট বলে। এই যে এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট, এগুলো আমরা ব্যবহার করব। এগুলো ব্যবহার করলে কি হয়, অনেক সুন্দর দেখায়, মানে জিনিসে আমাদের যে কন্টেন্টগুলো সেগুলোর সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। তো এবার হচ্ছে আমরা যত ডিজাইন শিখবো, মানে কন্টেন্টের ডিজাইনগুলো শিখবো, আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার না, এই জন্য ক্যানভা দিয়ে আমরা শিখবো। যখন যেটা দরকার হবে আমরা ক্যানভা দিয়েই শিখবো। আর আপনাদের যারা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম পান নাই, আমাকে ইমেল করবেন অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এটা ক্লাসের পরে, স্যার এখন না। প্রিমিয়াম। হ্যাঁ, আমরা হচ্ছে সবাইকে তো ক্যানভা প্রিমিয়াম ফ্রি দিই, হ্যাঁ। যারা হচ্ছে পান নাই, আপনার স্টুডেন্ট আইডিটা আমাদের দিয়ে ডিজাইন 1 বছর মেয়াদি যে ক্যানভাটা আছে সেটা প্রিমিয়াম নিয়ে নেবেন। থাকবে প্রিমিয়ামের 1 বছর মেয়াদ থাকবে, 1 বছর মেয়াদ থাকবে আমাদের ক্যানভার। ওকে, তো এখন হচ্ছে কেন ডিজিটাল মার্কেটিংকে রাজা বলা হয় এইটা সম্পর্কে আমরা এক দুই লাইন কথা বলি। তো ডিজিটাল মার্কেটিং এর রাজা এজন্যই কন্টেন্টকে বলা হয় কারণ আপনি এটা ছাড়া কিছুই করতে পারবেন না। ধরেন আপনি যখন ফেসবুকে একটা প্রোডাক্ট সেল করতে যাবেন, যাইবেন তখন কি করতে হবে আপনাকে? অবশ্যই প্রোডাক্টের একটা ছবি লাগবে। তো ওই ছবিটাও কিন্তু কন্টেন্ট। যখন আপনি প্রোডাক্টের প্রাইস বলতে যাবেন যে এই প্রোডাক্টের এই কোয়ালিটি, এই দাম, এটা বলতে গেলেও আপনাকে কন্টেন্টটা ব্যবহার করতে হচ্ছে, মানে লিখতে হলেও আপনাকে টেক্সট কন্টেন্ট লাগছে। তারপর হচ্ছে আপনি কথা বলতে গেলেও আপনার ভিডিও কন্টেন্ট বানাতে হচ্ছে, অডিও কন্টেন্ট বানাতে হচ্ছে। তাহলে কন্টেন্ট ছাড়া কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টর কল্পনা করাই যায় না। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সেক্টর না, যে কোনো সেক্টরেই মানে কন্টেন্ট ছাড়া অচল। এই জন্য সব সেক্টরের রাজা হচ্ছে এই কন্টেন্ট। ওকে, তো এবার হচ্ছে একজন স্ক্রিন শেয়ার করবেন যিনি হচ্ছে পিসিতে আছেন। আমরা হচ্ছে চ্যাট জিপিটি এবং গুগল বার্ড অ্যাকাউন্ট বা জেমিনি অ্যাকাউন্ট একটা করে ক্রিয়েট করব। ওকে, এইটা হচ্ছে কে শেয়ার করেছেন তার নাম বলেন, এবং এটা কার স্ক্রিন দেখতে পাচ্ছি? নূর আলম স্যার। ওকে স্যার, আপনি হচ্ছে গুগলের যে কোনো একটা ব্রাউজারে যান, ক্রোমের। এখানে স্যার সার্চ করেন গুগল বার্ড বা অথবা জেমিনি লিখেন। এখন গুগল বার্ডটা জেমিনি হয়ে গেছে, তো জেমিনি লিখেন। তো জেমিনির প্রথমে যে ওয়েবসাইট সেটার উপর একবার ক্লিক করেন। এরপর হচ্ছে চ্যাট উইথ জেমিনিতে ক্লিক করেন। এরপর মোর অপশানে ক্লিক করেন, আবার নিচে আসেন, মোর, সব নিচে স্ক্রল করে চলে আসেন একবারে, ইউজ জেমিনি, একটু আস্তে আস্তে করবেন। এবার কন্টিনিউ। ওকে, তো এইখানে আপনি আমাদের জেমিনিটা
মানে সাইন আপ হয়ে গেছে। এখন আপনি লেখেন যে হোয়াট ইজ কন্টেন্ট, এখানে লেখেন ইংলিশে লেখেন হোয়াট ইজ কন্টেন্ট। এবার হচ্ছে এন্টার চাপ দেন। ওকে, তো এখানে দেখেন কন্টেন্ট সম্পর্কে আমাদের কি সুন্দর করে একটা টেক্সট লিখে দিয়ে গেছে। তো এবার হচ্ছে চ্যাট জিপিটি আমরা একটা অ্যাকাউন্ট করবো, এর জন্য আবার নতুন একটা ট্যাব নেন, এইখানে সার্চ করেন চ্যাট জিপিটি। আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি হচ্ছে স্ক্রিনটা অফ করে দিবেন, তাহলে আরেকজনকে দেখাবো। হ্যালো নুর আলম স্যার, আপনি একটু কথা বলেন, আপনার কি অ্যাকাউন্ট ছিল চ্যাট জিপিটি? জি স্যার, আমার অ্যাকাউন্ট আছে। ওকে, তাহলে আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। তো যার চ্যাট জিপিটি নাই এবং পিসিতে আছেন তিনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, রোকসানা আপু স্ক্রিন শেয়ার করেছে। তো আপনি ক্রোমের যে কোনো একটা ব্রাউজারে চলে যান। ক্রোমের যে কোনো একটা ব্রাউজারে যান, না পারলে আমাকে হচ্ছে কন্ট্রোল দিয়ে দেন, অ্যাপ্রুভ করেন। হ্যালো, আপনি মাইক অন করে কথা বলেন আপু, শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে, আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, অ্যাপ্রুভ করেন। হ্যালো রোকসানা আপু। ওকে, ওনার মনে হয় নেট প্রবলেম, আরেকজন স্ক্রিনটা শেয়ার করেন। আরেকজন স্ক্রিনটা শেয়ার করেন। যিনি পিসিতে আছেন স্ক্রিনটা শেয়ার করেন। এই 68 জনের মধ্যে কেউ নাই যার যে পিসিতে আছেন এবং যার চ্যাট জিপিটি নাই? ওকে, এখন তো অনেকজন শেয়ার করে দিয়েছেন। এইটা কার স্ক্রিন দেখতে পাচ্ছি? গুগল যে ওকে, আজিজুল হাকিম স্যারের আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। তো আপনি হচ্ছে চলে যান যে কোনো একটা ব্রাউজারে, আপনার ক্রোম অথবা যেখানে আপনার জিমেল লগ ইন আছে, এখানে এসে আপনি সার্চ করেন চ্যাট জিপিটি। এবার হচ্ছে এন্টার চাপ দেন। ওকে, তো চ্যাট জিপিটির যে ওপেন এআই যে ইটা আছে দেখেন, 2 নাম্বারে যে 2 নাম্বারের উপরে ক্লিক করেন। আর এগুলো নিয়ে টেনশানের দরকার নেই, আমি হচ্ছে আপনাদের গুগল সিটে লিঙ্কগুলো সব অ্যাড করে রাখবো, ওইখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। ওকে, এবার হচ্ছে স্টার্ট নাও ক্লিক করেন। তাড়াহুড়ো করবেন না, হ্যাঁ, কারণ হচ্ছে অনেকেই এটা তো জানে না। এখন দেখেন এখন লগ ইন ছাড়া আছেন, তো লগ ইন ছাড়াও আপনি চ্যাট জিপিটিতে কোশ্চেন করতে পারবেন। এখানে কিছু লেখেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এরকম কিছু লেখেন। ওকে, এবার হচ্ছে ইন্টার চাপ দেন। ওকে, এবার কিরকম কন্টেন্ট পেলেন এটা এটা একটু খেয়াল রাখেন, এবং হচ্ছে সাইন আপ করার পর কি কন্টেন্টটা পাবেন। এবার হচ্ছে দেখেন ডান সাইডে একটু লক্ষ্য রাখেন, লগ ইনের পরে সাইন আপ নামে একটা অপশান আছে, ডান সাইডের দিকে লক্ষ্য রাখেন, সব উপরে ডান সাইডে।
লগ ইনের পরে সাইন আপ অপশান আছে, সাইন আপে ক্লিক করেন। এই যে সাইন আপ, জি সাইন আপের উপর ক্লিক করেন। এখানে আসার পর আমরা গুগলের সাথে কন্টিনিউ করে দেবো। দেখেন 2 নাম্বারে গুগল, কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, এটার উপর ক্লিক করেন। নিচে নিচে, হ্যাঁ। এবার হচ্ছে আপনার গুগলটাকে সিলেক্ট করে দেন, আপনার জিমেল অ্যাকাউন্টটাকে। আপনার জিমেলের উপর ক্লিক করেন। ওকে, তাদের আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত আছি, কন্টিনিউ করেন। এবার হচ্ছে আপনার নাম দেন এবং আপনার জন্মসাল সঠিকভাবে, মাস এবং যেন 18 বছরের উপরে হয়। ওকে, এবার হচ্ছে অ্যাগ্রিতে ক্লিক করেন। এখন সেম কোশ্চেনটা এখানে লেখেন, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখেছিলেন না, সেম কোশ্চেনটা এখানে করেন। দেখেন আগে কিভাবে উত্তর দিয়েছিল, এবার কিভাবে দিবে। যে এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখেন স্যার, লিখতে তো জানেন নাকি? হ্যালো, দয়া করে লেখেন এখানে যে মেসেজ চ্যাট জিপিটি লেখা আছে না, এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখেন। হ্যালো আজিজুল হাকিম স্যার, আপনি একটু কথা বলেন, মাইকটা অন করে কথা বলেন। এখানে মেসেজ চ্যাট জিপিটি লেখা আছে দেখেন নিচের বক্সে, ওইখানে দয়া করে একটু লেখেন, না পারলে আমাকে কন্ট্রোল দিয়ে দেন, অ্যাপ্রুভ করেন। ওকে, তো এখানে হচ্ছে আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এইভাবে যখন আমরা লিখে এন্টার চাপবো, এর আগে দেখেন আমাদের একভাবে দিয়েছিল, এবার হচ্ছে আর একটু ইউনিক ভাবে দিবে। এবং হচ্ছে বড় করে দিবে, কারণ সাইন আপ করা থাকলে অনেক বড় করে দেয়। ওকে, এই অ্যাকাউন্ট করা শেষ, এখন হচ্ছে স্ক্রিনগুলো স্টপ করে দেন। এখন হচ্ছে আমি এইটা নিয়ে একটু কথা বলি, কারণ আমাদের তো জানতে হবে যে আসলে এই চ্যাট জিপিটিটা কি, কারণ এটা তো আমরা জানি না, জানি কি, কেউ জানি না। ওকে, তো আমরা হচ্ছে চ্যাট জিপিটি জানলাম, গুগল বার্ড মানে জেমিনি জানলাম। তো এই দুটা হচ্ছে আসলে কি, এগুলো হচ্ছে চ্যাট জেনারেট প্রি ট্রেইন ট্রান্সফরমার। একে আমরা হচ্ছে চ্যাটবট বলতে পারি, মানে এগুলো হচ্ছে চ্যাট করার অনলাইন একটা কি, আপনি হচ্ছে একে যা জিজ্ঞেস করবেন তাই বলে দিবে। আমরা যদি চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করি, মানে ট্যাবগুলো কেটে দিই, তাহলে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা তাকে লিখি হ্যালো, আসসালামু আলাইকুম দি, আসসালামু আলাইকুম। দেখেন আমরা তাকে আসসালামু আলাইকুম দিলাম, সে আমাকে কি বলছে দেখেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। তো আমরা তার সাথে একটু কথা বলি, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার সম্পর্কে, ধরেন আমরা লিখলাম যে তোমার সম্পর্কে আমি কিছু জানতে চাই। এবার দেখেন কি বলছে, যে আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে আছি সহায়ক হিসেবে, মানে আমাদের সে সহায়ক হিসেবে আছে। তো আমার নাম চ্যাট জিপিটি, আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডেল।
তো কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কি এক ধরনের মেশিন লার্নিং, মানে এদের হচ্ছে শিখানো থাকে, এদের একটা ট্রেন করা থাকে, যা শিখানো থাকে তারা সেভাবে কাজ করে। তোকে আমি বিভিন্ন বিষয়ে তথ্য দিতে পারি এবং হচ্ছে কি করতে পারি, বিভিন্ন কাজে সহায়তা করতে পারি, যেমন লেখালেখি, প্রশ্নের উত্তর দেওয়া, পরামর্শ দেওয়া, প্রোগ্রামিং এবং হচ্ছে আরো অনেক কিছু। তোমার কোনো কিছু বিষয় বিশেষ প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হলে আমি এখানে আছি। তোমার কি কিছু নির্দিষ্ট জানতে ইচ্ছা করছে? তো আমরা দেখেন ওকে হোম লিখলাম, একটা মানুষের সাথে যেভাবে আমরা চ্যাট করি তো সেভাবেই। তো এখন লিখছে দেখেন, দারুণ, তুমি কি জানতে চাও। ওকে, আমরা তাকে এখন বলি যে তোমার কি বিয়ে হয়েছে, ধরেন এরকম একটা মজার প্রশ্ন আমরা করে দেখি সে কি উত্তর দেয়, দেখা যাক। তো সে এখানে দেখেন মজার একটা উত্তর দিয়েছে যে না, আমি তো কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে একজন মানুষের মতোই কিন্তু বলছে যে আমি তো কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই আমার ব্যক্তিগত জীবন বা মানবিক সম্পর্কের ধারণা নেই, যেমন বিয়ে। তবে তুমি যদি সম্পর্ক, বিবাহ বা এরকম কোনো বিষয়ে জানতে চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু একটা মজার বিষয় দেখেন, ওই আমাদের সাথে কি একটা মানুষের মতো কথা বললো না? এখন একটু সবাই কথা বলেন। হ্যালো। জি জি স্যার। এই যে ধরেন ওই বাংলা বাংলা কিভাবে শিখলো বলেন? আমরা জানতাম যে সে ইংরেজি পারে, কিন্তু বাংলা কিভাবে শিখলো? আর ওখানে সেট করে দেওয়া হয়েছে ওইভাবেই না, ওকে যাতে হচ্ছে সে আনসার করতে বাংলাতেও পারে। পৃথিবীতে যত ভাষা আছে তাকে ওইভাবেই ট্রেন করা হয়েছে। আর তার ব্রেনকে শেখানো হয়েছে, তার ব্রেন তো মানে কি মেশিন লার্নিং। তো আমার যে বইটা আছে ওই বইটা আমি আপনাদের দিব, এটা পড়িয়েন, চ্যাট জিপিটি নিয়ে অনেক কিছু জানতে পারবেন। থামেন, আমি হচ্ছে আজকে আপনাদের কিছু অংশ আমার বইয়ের দিই। বই ব্যাচ 21। ওকে, তো ব্যাচ আমি হচ্ছে ওই বইটা দিয়ে দিচ্ছি আপনার, আমার বইটা। এই বইটা পড়বেন, হ্যাঁ, তাহলে চ্যাট জিপিটি সম্পর্কে অনেক ধারণা পাবেন, ফ্রিল্যান্সিং সম্পর্কেই ধারণা পাবেন। ওকে, তো এইবার হচ্ছে আমাদের যে টপিক সেখানে আসি। তো আমরা এই যে চ্যাট জিপিটি সম্পর্কে জানলাম, এই জন্যই আমরা জানলাম কারণ হচ্ছে আমরা যত যা কাজ করব এই চ্যাট জিপিটির সাহায্য নিব আমরা। আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্টসে, মানে সহকারী। আমরা কিন্তু একজন কন্টেন্ট রাইটার হতে পারবো না, বা ভালো কন্টেন্ট রাইটারও না, ইংলিশও আমরা ভালো পারি না। এই জন্য হচ্ছে তার আমরা সহযোগিতা নিব। আমরা যত কাজ করব ডিজিটাল মার্কেটিংয়ের, তার আমরা হেল্প নিয়ে কাজ করব। আমার কথা বুঝতে পারছেন সবাই? এই জন্য হচ্ছে চ্যাট জিপিটি এবং হচ্ছে জেমিনি, এই দুটা জানা আমাদের বাধ্যতামূলক। আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কিনা বলেন? জি। স্যার আর যারা ডুয়েল ইউজ করছেন আপনাদের জন্য একটু প্রবলেম হচ্ছে, মানে আমাদের ইকো হচ্ছে। তো ডুয়েল যদি ডিভাইস ইউজ করেন একটু দূরত্বে রাখবেন, মানে কাছাকাছি রাখলে কি হয়, আমাদের হচ্ছে প্রবলেমগুলো হয়। তো আজকে আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। তো হোমওয়ার্কগুলো এই যে এই গুগল শিট আছে এখানে থাকবে, এই লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে আপনাদের ক্রোমের এটি সেট করে দিবেন, যে শর্টকাটে অ্যাড করা শিখাইছিলাম না ক্রোমের, এই যে এই শর্টকাটগুলোতে, এইখানে হচ্ছে এই লিঙ্কটা সেভ করে নেবেন, কারণ প্রতিদিন আপনার এখানেই কাজ, আপনার হোমওয়ার্ক ক্লাস লিঙ্ক ওইখানেই থাকবে। ওকে, লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে আমাদের ধরেন আজকে আমাদের ক্লাস অন। তো প্রথম ক্লাসটা রেকর্ড করছি কারণ অনেকে যারা ক্লাস মিস করবে ওরা যেন দেখতে পায়। তো আজকে আমাদের ক্লাসের টপিক কি হলো, যে কন্টেন্ট রাইটিং বেসিক টু অ্যাডভান্স। অ্যাডভান্স কেন আমরা বলছি, কারণ আমরা চ্যাট জিপিটির মাধ্যমে করবো, আর প্রতিনিয়ত যখন যেটা দরকার হবে তখন আমরা কাজ ওইটা শিখবো, হ্যাঁ, অ্যাডভান্স। ওকে, এবার হচ্ছে আমরা এই যে চ্যাট জিপিটি, জেমিনি, এই দুটো শিখলাম। চ্যাট জিপিটি এখানে লিখে দিব, চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনি।
জেমিনি, ওকে, এই দুইটা। এরপর হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, হোমওয়ার্ক মানে ওইখানে ক্লাস লিঙ্কটা দেওয়া হবে মানে এর ভিতরে, আর হোমওয়ার্ক ধরেন আপনাদের অন। আর একটা না যদি হোমওয়ার্ক মিস করেন আপনাদের যে প্রিমিয়াম রিসোর্সগুলো আছে ওইগুলো দেওয়া হবে না। যদি কোনো কারণে ক্লাস মিস করেন আপনারা ছুটি নেবেন, একদিন আগে বলে দিবেন অথবা পরের দিন বলবেন যে আমি এই কাজে ভাই ব্যস্ত ছিলাম, ক্লাস করতে পারি নাই। কিন্তু হচ্ছে অজুহাতে ক্লাসগুলো মিস করা যাবে না, কারণ হচ্ছে আমরা চাই আপনি ভালো কিছু শিখেন। আপনি ভালোভাবে না শিখলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না। এই ভিডিওটা হচ্ছে 2বার আপনাকে দেখতে হবে হোমওয়ার্ক। আর আপনাকে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করতে হবে, কোন ভিডিওটা স্যার? যেটা আমরা ক্লাস করছি এটা যখন দেওয়া হবে। আর জেমিনি অ্যাকাউন্ট ক্রিয়েট। স্যার হোমওয়ার্ক তো আপনারা ফেসবুক পেজে জমা দেব না? হ্যাঁ, আমাদের হোমওয়ার্কটা কোথায় জমা দিবেন এইটা হচ্ছে বলে দিই। আমাদের যে ফেসবুক যে গ্রুপ আছে, কমিউনিটি গ্রুপ, এই যে ডিনার হ্যাঁ। আইটি কমিউনিটি গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। তো হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য দেখেন এই যে প্রথম আপনার নাম লিখতে পারেন, তারপর ব্যাচ, তারপর স্টুডেন্ট আইডি, তারপর ক্লাসের টপিকটা। এই যে আজকে আমাদের কি চ্যাট জিপিটি, জেমিনি আর কন্টেন্ট, এই 3টা টপিক ওখানে লিখে দিবেন। এই যেভাবে ভাই যেমন লিখেছে না, ওয়েবসাইট ক্রিয়েট ডিজাইন, আপনাদের 21 নাম্বার ব্যাচেরই কিন্তু ওয়েবসাইট ক্রিয়েটের। এইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে, তার মানে এবার রেকর্ডটা স্টপ করে দিই।